আচ্ছা, 141 নম্বর ম্যাথটা। The tank shown in figure auto is fabricated from 1/8-inch steel plate. Calculate the maximum longitudinal and circumferential stress caused by the internal pressure of 125 psi. এরকম একটা ফিগার দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া দেওয়া আছে মোটামুটি এরকম, আর 125 psi ইন্টারনাল প্রেসার দেওয়া আছে, থিকনেস দেওয়া আছে 1/8 ইঞ্চ। এখন আমাদের বাই করতে বলছে ম্যাক্সিমাম লঞ্জিটুডাল স্ট্রেস আর সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। লঞ্জিটুডাল স্ট্রেস যদি আমরা বাই করি, F is equal to P by A, P is equal to F by A, so F is equal to PA, P এর মান দেওয়া আছে প্রেসার 125 psi, এর মান এরিয়া বাই করতে হইব। এরিয়াটা কোনটা হইব? এরিয়াটা হইব লঞ্জিটুডাল স্ট্রেস, যেহেতু এই যে সামনে যে এরিয়াটা দেখা যাইতেছে, এই এরিয়াটা হইবে, এরিয়াটা বাই করতে হবে। এইদিকে দেখো একটা টান দিই ভিতরে, এইদিকে একটা টান দিই, তাহলে এটা হয়ে যেতেছে একটা রেক্টেঙ্গুলার। দৈর্ঘ্য একটু কত? 1.5 into 2, 1.5 into 2। ওকে, তারপর আমাদের বাকি রইলো কি? এদিকে টান দেওয়ার পর বাকি হয়ে গেছে এই যে এই অংশটা বাকি হচ্ছে, কার্ভ অংশটা। এদিকে একটা কার্ভ অংশ বাকি হয়েছে। এই দুটা যখন জয়েন করবো তখন এটা একটা বৃত্ত হয়ে যাবে। এই সার্কেলের এরিয়া কিভাবে বাই করবো? যখন ডায়ামিটার দেওয়া আছে তখন 1/4 পাই ডি স্কোয়ার, সেই 1/4 পাই ডি স্কোয়ার। আর 12 হোল স্কোয়ার গুণ করছে কেন? এখানে আমরা পিএসআই কাজ করাইতেছি, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। 1.5 গুলা ফিটে আছে, 2 গুলা ফিটে আছে। সো এটা এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করতে হইলে 12 হোল স্কোয়ার দিয়ে গুণ করছে। এর একটা আমরা মান পাইলাম। ওকে, লঞ্জিটিউড ডিসটেন্সের ক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু এফ, এটা আমরা জানি। একটা পি থাকে, একটা এফ থাকে। আর ট্যানজেনশিয়াল একটা দুইটা টি থাকে, একটা এফ থাকে। তো এখানে লঞ্জিটিউডিনাল স্ট্রেস ইনটু এই জায়গার মধ্যে একটা এরিয়া বাই করতে হবে। বিষয় বের হচ্ছে এই যে এই জায়গার মধ্যে পি ইজ ইকুয়াল টু এফ, লঞ্জিটিউড স্ট্রেসের পাওয়া। পি ইজ ইকুয়াল টু কি হবো? ট্রানজিশনাল স্ট্রেস ইনটু এরিয়া। কিসের এরিয়া? এই যে একটা পাইপের যে চারিদিকে পরিধি বরাবর যে থিকনেস নেওয়া আছে, ওই থিকনেস আর পরিধির গুণ করলে যে আমরা এরিয়াটা পাবো, ওই এরিয়াটাও হয়ে যাবে। 2 ফুট আছে নিচে দেওয়া, এই যে 2 ফুট এখানে আছে, এদিকে একটা 2 ফুট, এদিকে একটা 2 ফুট। সো এটা আমরা বাইরে 2 ফুট এক্সট্রা করলাম, 2 into 12। এই 12টা করার কারণ হলো 2 ফুট ইঞ্চি কনভার্ট করছি, 12 করতেছি। আর এরিয়া যেহেতু বলছি পরিধি বরাবর, যে পরিধি বরাবর যে থিকনেসটা আছে ওটাতে গুণ করতে 1.8 হলো থিকনেস, ওটাতে গুণ করলাম। আর এদিকে বাকি রইলো কি? এই জিনিসটা আর এই জিনিসটা আমরা হলো, এই যে এই পাশে একটা বাকি হয়েছে, এই পাশে একটা বাকি হয়েছে। তো এটা সেম পাই আর স্কোয়ারের মতো এটা। না না, সরি, এটা পাই আর স্কোয়ার হবে না, এটা 2 পাই আর হইবে, 2 পাই আর। তো 2 পাই আর যখন বসাইছি তখন এখানে যেহেতু আমরা রেডিয়াসের জায়গায় ডায়ামিটার বসাইছি, তো এখানে নিচে একটা 2 বসাই দিব। 2 কাটা গেছে, তো পাই ইন্টু 1.5 into 12। 1.5 হলো মিটার, এই ফিটে দেওয়া ছিল, ইঞ্চিতে কনভার্ট করাতে পাওয়ার দিয়ে গুণ দিয়েছি। আর এটা এরিয়া বাই করাতে এটা জাস্ট পরিধিটা বাইরেছে। এরিয়া যখন বাই করতে হবে তখন 3 গুণ করতে হবে, 1/8 গুণ করছি। পুরাটা যখন কাজ করলাম লঞ্জিটিউডাল স্ট্রেস মান পাই গেছে। আবার সার্কামফারেন্সিয়াল স্ট্রেস এটা বাই করতে হতে হবে। এটা হচ্ছে পি ইজ ক্যাপ বাই এফ ইজ টু পি এ। পি এর মান দেওয়া আছে 125 পিএসআই। এরিয়া বাই করছি, এরিয়া কিভাবে বাই করবো? এরিয়া বাই করা লাগবো তোমার 2 into 12। এদিকে 2 ফিট আসছে, এখন এটাকে এই পজিশনে সাইজ করা লাগবে, যেহেতু সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। তো 2 ফুট ইন্টু 12 দিলাম, ইঞ্চিতে কনভার্ট করছি, ইন্টু এল। এই এরিয়াটা পাই গেছে, এখানে এরিয়াটা পাইছি। তারপর 0.75, এইখানে 0.75
এখানে 0.75, তো দুইটা 0.75, 2 ইন্টু 0.75, 3 কে 12 দিয়ে গুণ দিছি, 12 দিয়ে গুণ দেওয়াতে এটা ইঞ্চিতে কনভার্ট হয়ে গেছে। আর এল দিয়ে গুণ দিছি, এই যে এই পাশে এলটা, এই পাশে একটা এল, এই যে এই পাশে এল। তো এফ এর মান একটা আমরা পাইনি। এফটা কোনটা? এই যে এফ, যে এটা ভিতরে দিকে ঢুকছে যে ফোর্সটা। আর যেহেতু ট্যানজেনশিয়াল সার্কামফারেন্সিয়াল ডিসটেন্স, সেটা আমরা জানি যে 2t ইকুয়াল টু এফ। 2 মতো রয়েছে ট্যানজেনশিয়াল ডিসটেন্স, আর ট্যানজেনশিয়াল ডিসটেন্স ইনটু 1/8 ইনটু এফ। 1/8 হলো তোমার থিকনেস, আর এল তো আছে আমরা ধরে নিছি। তো এখানে ট্যানজেনশিয়াল ডিসটেন্সের মান বাড়িয়ে নিছি, জাস্ট নরমাল ক্যালকুলেশন, এল কাটা গেছে 21,000 PSI।